আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আল্লাহর নিকট পৃথিবীর মধ্যে সর্বাধিক প্রিয় স্থান হচ্ছে মসজিদ। মুসলিমদের ৫ ওয়াক্ত সালাত মসজিদে আদায় করা অত্যাবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ফজিলত সম্পর্কে বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। ইসলামে মসজিদ নির্মাণ ও ব্যবস্থাপনার জন্য রয়েছে সুনির্দিষ্ট নীতিমালা। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় ইসলামের মসজিদ ব্যবস্থাপনা। দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারা যোগ দিতে পারেন আমাদের সঙ্গে অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 0298240552 এই নাম্বারে। আজকের আয়োজনে আমাদের সঙ্গে অতিথি হিসাবে যুক্ত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার। মোহতারাম ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আশা করছি আপনি ভালো আছেন। আল্লাহ আসসালামু আপনাকে আলাইকুম ভালো ওয়া রাখুন এবং রাহমাতুল্লাহি ওয়া নিরাপদে রাখুন। বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে যে প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে ইসলামী মসজিদ ব্যবস্থাপনা। শুরুতেই আমরা জানতে চাই যে মসজিদ নির্মাণ করার ব্যাপারে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি বলা হয়েছে, এর ফজিলত সম্পর্কে। ধন্যবাদ। আজকে খুবই সুন্দর একটা বিষয় আপনি নিয়ে আসছেন। মসজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন কোরআন কারীমে, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। সর্বপ্রথম মসজিদ এই পৃথিবীতে আল্লাহ তাআলার ইবাদতের জন্য, তাওহীদের শিক্ষা এবং শিরকে মূলোৎপাটন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাতে প্রকৃত মানুষ ইবাদতে ধন্য হতে পারে, সর্বপ্রথম মসজিদ নির্মিত হয়েছে, সেটি হচ্ছে মক্কাতুল মুকাররমা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিসে আসছে, একজন সাহাবী প্রশ্ন করেন যে, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম মসজিদ কোনটি নির্মিত হয়? তিনি বলেছিলেন মসজিদে হারাম, অর্থাৎ মক্কা শরীফ। এরপর তিনি বললেন সুম্মা আইয়ুন, এরপর কোন মসজিদটি নির্মিত হয়েছে? এরপর আল্লাহ রাসূল বললেন সেটি হচ্ছে মসজিদে আকসা। এরপর প্রশ্ন করা হলো, যেটা বাইতুল মুকাদ্দাস, যে এই দুইয়ের মাঝে সময়ের ব্যবধান কতটুকু ছিল? আল্লাহ রাসূল বললেন 40 বছর। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে, আমার উম্মার জন্যে, নবী করিম ইসলামের জন্য একটা বড় বৈশিষ্ট্য এবং তার উম্মত হিসেবে আমাদের জন্য একটা বিশাল পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেটি হচ্ছে আগে যেকোনো ধার্মিককে তার উপাসনালয়ে কিংবা সুনির্দিষ্ট মসজিদে, ইবাদত গৃহে তাকে ইবাদত করতে হতো। অন্য কোনো জায়গায় সে ইবাদত বা উপাসনা করলে সেটি গ্রহণযোগ্য হতো না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মার জন্য একটি শুভ সংবাদ আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন, সেটি হচ্ছে ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদা। আমার জন্য গোটা পৃথিবীটাই হলো মসজিদ। এবং এই মসজিদ নির্মাণ যে কত গুরুত্বপূর্ণ, যেটি আপনি একটি হাদিসে বলেছেন, কোরআনে পাকেও এই কথা আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলছেন, এই মসজিদের নির্মাণে, আবাদে তারাই এগিয়ে আসে যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, পরকালের প্রতি জবাবদিহিতায় বিশ্বাস করে, এবং যারা নামাজ কায়েম করে, এবং দারিদ্র্য বিমোচনে যারা যাকাত ব্যয় করে। এবং মুসলমানরা সেজন্য যেখানেই গিয়েছেন সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেছেন। যেখানেই গিয়েছেন সেখানে কোনো প্রশাসকের জন্য দালান কোনো নয়, প্রশাসনিক কোনো ভবন নয়, আনন্দ ফুর্তির কোনো বিশাল অট্টালিকা নয়। যেখানে গিয়েছেন সর্বপ্রথম তারা মসজিদে নির্মাণ করেছেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হিজরত করে মদিনা মুনাওয়ারা আসলেন, সর্বপ্রথম যে কাজটি করেছেন সেটি হচ্ছে মসজিদ, যে মসজিদে কোরআন কারীমে মসজিদে তাকওয়া বলা হয়েছে, এবং যেটি মসজিদে কুবা হিসেবে আমাদের কাছে পরিচিত। এরপরে মসজিদে নববী হলো। এমনকি মিশরেও যখন হযরত আমর ইবনে আস যখন মিশর বিজয় করলেন, সেখানেও সর্বপ্রথম তিনি মসজিদ নির্মাণ করেছিলেন, যেটি মসজিদে আমর ইবনে আস এখনো সেখানে প্রসিদ্ধ আছে। তো এই মসজিদ এত গুরুত্বপূর্ণ যে, যেটা আপনার হাদিস বলেছেন, আল্লাহ নবী ইরশাদ করেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান ইবতাগি বিহি ওয়াজহাল্লাহ। বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে হাদিসটা আছে যে, এই মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে। সেটি কোনো সুবিধা পাওয়ার জন্য নয়, সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়বে, বা মানুষেরা আমার প্রতি আকৃষ্ট হবে সেজন্য নয়, বা আমাকে বড় ধার্মিক বলবে, বড় মতওয়াল্লি হতে পারবো সেই জন্য নয়, বা ব্যাংক ঋণ পেতে আমার
এই সুন্দর একটা সার্টিফিকেট কাজে আসবে সেজন্য নয়। ইবতাগি ওয়াজহাল্লাহ, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে যে এই মসজিদ নির্মাণ করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা বলছে আমি তার জন্য জান্নাতে একটি প্লট বরাদ্দ করব। তার জন্য একটি আলহামদুলিল্লাহ, সুন্দর অনেক বাড়ি। চমৎকার বিষয় আমরা জানলাম। মোহতারাম, আমরা আসছি, একজন দর্শক রয়েছেন, একটি ফোন নিয়ে আসছি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি শান্তা মুন্সিগঞ্জ থেকে বলছি। জি জি, বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আজকে আপনাদের আলোচনার বিষয় হিসেবে যে বিশেষ কোনো কারণ বা কোনো দুর্ঘটনা এর প্রেক্ষিতে মসজিদ ভেঙে ফেলার ব্যাপারে ইসলামের দৃষ্টিতে কিরকম ব্যাখ্যা আছে আর কি। যদি বিশেষ কোনো গুরুতর কারণ থাকে সেক্ষেত্রে মসজিদ ভেঙে বা স্থানান্তর করার জন্য বিশেষ বুঝতে পেরেছি। কোনো জি, ইসলামের দৃষ্টিতে কি ব্যাখ্যা আছে? অনেক ধন্যবাদ আপনাকে। খুবই সুন্দর প্রশ্ন, প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন আপনি। আমরা উত্তর নিচ্ছি আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে যে কোন কোন অবস্থায় আসলে মসজিদ স্থানান্তর করা যায় বা ভেঙে ফেলা যায়। সুন্দর বলছেন। এটা আসলে যদি কেউ আ যদি কেউ এমনিতে ভেঙে ফেলে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ধৃষ্টতা প্রদর্শনের জন্যে বা কোন ধর্মীয় আ অনুভূতির প্রতি আঘাত সৃষ্টির লক্ষ্যে মসজিদ ধ্বংস করা, এটি তো অত্যন্ত গর্হিত কাজ, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহ। সেই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হতে পারে যে মসজিদ আসতে মানুষকে বাধা দেয়, ওয়াসা'a ফি খারাবিহা, এবং এই মসজিদকে যারা ধ্বংস করে। তবে যদি কোনো কারণে মসজিদ সম্প্রসারণ করতে হচ্ছে, আমাদের মসজিদ নির্মাণ করেছেন আমাদের বাবারা বা দাদারা, বা অনেক ২০০ বছর আগের মসজিদ এখন সম্প্রসারণ করতে হচ্ছে, সেক্ষেত্রে ভাঙ্গার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। অথবা নদীর ভাঙ্গার কারণে ভেঙে যাচ্ছে, সে কারণে আমরা অন্য আরেকটি জায়গায় স্থানান্তর করতে যাচ্ছি, সেখানেও ভাঙ্গার ক্ষেত্রে, অর্থাৎ যেটা তো ভালো ইতিবাচক কারণে এবং অধিক সম্প্রসারণের কারণে বা সংস্কারের কারণে বা জীর্ণ-শীর্ণ হয়ে পড়েছে, যেকোনো সময় সেটি আ আ প্রাকৃতিক দুর্যোগে কবলিত হয়ে ভেঙে যেতে পারে বা যেকোনো দুর্ঘটনা হতে পারে। এই যে আমরা শুনলাম একটা মসজিদে বিভিন্ন নিচ দিয়ে গ্যাসের বিপজ্জনক লাইন যাচ্ছে। তো এই ধরনের যদি ঝুঁকিপূর্ণ কোনো মসজিদ হয় বা কোনো একটি অসুবিধার কারণ হয়, তাহলে সেটিকে ভেঙে নতুন একটি জায়গা যেখানে আছে সেখানে সম্প্রসারণের জন্যে ভাঙলে এটা কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। যেমন মসজিদে নববী আপনারা দেখেছেন, আমরা যখন গিয়েছি ১৯৮৫-৮৬ সালে, প্রথম মসজিদে নববী যেটা জি, আল্লাহ রাসূলের আ যদি আ মূল মসজিদে নববী, সেটা এখন বর্তমানে বিশাল এই সম্প্রসারণ, এই কাজ বা কিং ফাহাদ, যেটা মরহুম অনেক সৌদি ধন্যবাদ আরবের আপনাকে, অনেক বাদশাহ। ধন্যবাদ আপনাকে। সম্মানিত অতিথি, আমাদের সঙ্গে আরেকজন দর্শক যোগ দিয়েছেন, আমরা ওনার প্রশ্ন নিচ্ছি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমি মেহবুব আল হাসান, মিরপুর থেকে বলছি। জি জি, আমি স্যারের কাছে প্রশ্ন করছি, চিটগং ভার্সিটির প্রফেসর যিনি আছেন। স্যার, আমরা জানি যে কোনো আহ, সৎ জিনিস বানাতে, এটা বাসা হোক, মসজিদ হোক, তার উৎসটা, টাকার উৎস বা ফান্ড হতে হবে পবিত্র। তাহলে তার ইম্প্যাক্ট হালাল হতে হবে, সহি হতে হবে। তার জায়গাটা এবং যারা করছেন তাদের উদ্দেশ্যটা, ওই আপনি যেটা বললেন যে আল্লাহকে সন্তুষ্ট, মানুষ, ব্যক্তি, বা আমি এটা অন্যান্য সুবিধা যেটা বললেন। তো সেই ক্ষেত্রে স্যার, এটা কি আমাদের কোনো পলিসির মধ্যে, যে আমাদের জাতীয় পলিসি বা এর মধ্যে অন্তর্ভুক্ত, বা আপনাদের যে পড়াশোনার মধ্যে বা রিসার্চের মধ্যে কি এটা অন্তর্ভুক্ত করা যায় না স্যার, বা বহুল প্রচারের জন্য? আজকে আমরা এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় সংক্ষেপে, তো স্যার এইটার জন্য স্যার আমি আপনার কাছে প্রশ্ন করছি। অনেক ধন্যবাদ আপনি আপনাকে। সুন্দর দর্শক, বলেছেন। আমাদের সঙ্গেই থাকুন। মসজিদ নির্মাণের বিষয়ে যে আসলে হালাল হারামের যে প্রসঙ্গটি, সে বিষয়ে যদি আপনি আমাদেরকে উত্তর জানাতেন। জি, খুবই সুন্দর প্রশ্ন করেছেন তিনি, এবং আপনি যে আজকে অনুষ্ঠানের শুরুতে বলেছেন মসজিদ নির্মাণের যে নিয়ম নীতি, সেখানেও এটি চলে আসছে। ১ম কথা হলো, আল্লাহর নবী সুস্পষ্টভাবে বলেছেন যে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে মসজিদ নির্মাণ করছে। সুতরাং আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে মসজিদ যদি কেউ নির্মাণ করে, অবশ্যই সেটি হালাল পয়সা দিয়ে হতে হবে। কারণ আল্লাহ রাসূল ইরশাদ করছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আমি পবিত্রকেই আমি গ্রহণ করি। কোনো অপবিত্র, কোনো অবৈধ, কোনো সুদ বা অনিয়ম ভিত্তিক কোনো সম্পদের মাধ্যমে এই মসজিদ নির্মাণ করা যাবে না। আরেকটি হচ্ছে, আ অনেক সময় শোনা যায় বা দেখা যায় বা বিভিন্ন জায়গায় সেটি পত্র-পত্রিকায় আসে যে অন্যের জমিতে, অর্থাৎ নিজের জমি জোর ডবল
জোর জবরদস্তি করে দখল করে সেখানে মসজিদ করার অপচেষ্টা হয়, সেটিও কিন্তু বৈধ হবে না। আরেকটা হচ্ছে অনেক সময় দেখা যায় সরকারি জায়গা, সেটির উপর দেখা যাচ্ছে মসজিদ নির্মাণ হয়ে যাচ্ছে অথচ যথাযথ কর্তৃপক্ষের কোন ধরনের অনুমতি না নিয়ে। সুতরাং আরেকটি হচ্ছে এই মসজিদ আপনি যেহেতু আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে আপনি যেহেতু দেবেন, সুতরাং এটি অবশ্যই হালাল ইনকাম দিয়ে হতে হবে। কেউ যদি অবৈধ ইনকাম দিয়ে যাকাত দেয়, সেই যাকাত আদায় হবে না। এবং কি কোনো ভালো কাজে যদি কেউ সাদকা দেয় বা ভালো কাজে করলো, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। এজন্যে এবং আরেকটি হচ্ছে মসজিদ নির্মাণ করলে আপনার নিজস্ব জায়গা হলেও সেটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকফ করে দিতে হবে। যেহেতু এটি আল্লাহ তাআলার জন্যই আমরা এই মসজিদ করছি। এটি যাতে মালিকানা না রেখে এটি আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে সত্য ত্যাগ করে আল্লাহর জন্য যাতে সেটি ওয়াকফ আমরা আরেকটি করা হয়। বিষয়ে আসছি, এবং সম্মানিত অতিথি, যে সেটি হচ্ছে যে আমাদের এই মসজিদ নির্মাণ করবার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে প্রতিযোগিতা কাজ করে। একটি জায়গায় মসজিদ আছে, ঠিক তার কাছে আর একটি মসজিদ হয়তো অপ্রয়োজনীয়, দরকার নেই, কিন্তু হচ্ছে আমাদের সমাজে। এই টেন্ডেন্সি নিয়ে যারা আমরা এই মসজিদগুলো নির্মাণ করছি, এটা শরীয়তে কিভাবে আসলে দেখছে? আপনি আরেকটি সুন্দর কথা বলেছেন। এটা তো সময় কম, এখানে টেলিভিশনে আমাকে একবার সৌদি আরবের এক সাবেক তেলমন্ত্রী উনি বলছেন যে বাংলাদেশ থেকে আমরা দেখি যে প্রায় মানুষ শুধু মসজিদের প্রকল্প নিয়ে এখানে আসে। উনি বললেন, "তোমরা কি জানো না? তোমাদের আলেমরা কি পত্রিকায় বা জুমার নামাজে কেন এ কথা বলে না?" নবী ইসলাম সেই হাদিস "ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদা" আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, গোটা পৃথিবীটাই হলো আমাদের মসজিদ। এবং নবী ইসলাম বলছিলেন যে মক্কাতুল মুকাররমা সেরা মসজিদ, মসজিদে আকসা সেরা মসজিদ, মসজিদে নববী অত্যন্ত পবিত্র মসজিদ। তবে আইনা আদরাকাতকাল সালাহ, যেখানেই তোমার নামাজ হবে, তুমি যেখানেই থাকো না কেন নামাজ আদায় করবে, সেটাই হচ্ছে মসজিদ। কিন্তু আমরা আমাদের দেশে দেখছি যে মসজিদে নিয়ে সেটা একটা প্রতিযোগিতা হয়। এবং এই মসজিদ তো ঐক্যের জন্যে। মসজিদ তো আমাদের সমাজের সংহতির প্রতিষ্ঠার জন্য, সৌহার্দ্য সম্প্রীতি সৃষ্টি করার লক্ষ্যে। কিন্তু আমরা ইদানিং দেখছি এই মসজিদকে কেন্দ্র করে, নির্মাণকে কেন্দ্র করে আমাদের ঐক্যকে বিনষ্ট করে দেওয়ার লক্ষ্যে যে অমুক বাড়িতে একটা মসজিদ হয়েছে, সুতরাং আমাদের বাড়িতে আরেকটা মসজিদ করতে হবে। অমুক তিনি একজন ধনী ব্যক্তি, তিনি করেছেন, আমি কি কম ধন সম্পদ? আমি কেন করব না? এখন দেখা যাচ্ছে বিশাল মসজিদ, ওপারে পুকুরের ওপারে একটা মসজিদ, এপারে একটা মসজিদ। এটাতে মসজিদের নির্মাণের কোন লক্ষ্য নেই। এবং মসজিদের মূল হচ্ছে যাতে আমাদের মধ্যে ঐক্য সৃষ্টি হয়, যাতে আমাদের মধ্যে সংহতি সৃষ্টি হয় এবং যাতে এই যে আপনি জানেন যে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যে সেখানে ৮-১০ টি মসজিদ মিলে একটি মসজিদে জুমার নামাজ হয়। অথচ অনেক বড় মসজিদ, কিন্তু জুমার নামাজ হয় একটি মসজিদে। অনেক এবং ধন্যবাদ ঈদের আপনাকে। নামাজে হয় কি আরেকটি প্রসঙ্গে আমরা হ্যাঁ। আসতে চাই, সেটি হচ্ছে যে মসজিদ পরিচালনা কমিটি যারা রয়েছেন, আমরা ক্ষেত্রভেদে এটাও দেখেছি যে এই কমিটি, পরিচালনা কমিটির ভেতরেও এমন আছে যে পরিচালনা কমিটিতে যাওয়ার জন্য মামলা মোকদ্দমা পর্যন্ত হচ্ছে আমাদের সমাজে। আসলে এটি কতটুকুন তাকওয়ার সাথে যায়, সে বিষয়টা যদি বলতেন। আসলে আপনি তো সুন্দরই বলেছেন। নবী ইসলামের হাদিসের মাধ্যমে মসজিদ হবে ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। আল্লাহ তাআলা বলছে মসজিদ হলো একমাত্র আল্লাহর। ফালা তাদউ মা আল্লাহি আহাদা। সুতরাং এখানে কারো মাতব্বরি চলবে না, কারো গুণগান চলবে না, কারো স্তুতি বাক্য চলবে না। কেবলমাত্র কর্তৃত্ব একমাত্র আল্লাহ তাআলারই হবে। এবং এই মসজিদে কারা পরিচালনা আসবে সেটিও আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন যে মান কানা ইউমিনু বিল্লাহ, যারা অগাধ বিশ্বাস এবং আস্থা ঈমান আছে আল্লাহ তাআলা এবং রাসূলের প্রতি ঈমান আছে, পরকালের জবাবদিহিতার প্রতি বিশ্বাস করে এবং যে নামাজ কায়েম করে এবং যে দারিদ্র্য বিমোচনের যাকাত প্রদান করে এবং যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথভাবে ভয় করে। তো এই ধরনের গুণাবলী যদি থাকে তাহলে সেখানে মসজিদের অনেক সময় মুতওয়াল্লি নিয়ে ঝগড়া হয়। বিভিন্ন মসজিদে দেখা যায় যে একই মসজিদ ৩-৪ বার নামাজ হচ্ছে। কারণ কি? সেখানে বিভিন্ন এগুলো নিয়ে কেলেঙ্কারি। আসলে আমরা যদি আল্লাহর উদ্দেশ্যে করে থাকি তাহলে এই কেলেঙ্কারি হওয়ার কথা নয়। আরেকটি জিনিস জানা রাখতে হবে। আজকে পার্লামেন্ট হয়েছে, আজকে সুপ্রিম কোর্ট হচ্ছে, আজকে ইউনিভার্সিটি হয়েছে। এই যে মসজিদের গুরুত্ব ইসলামে এত বেশি কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী সেটি ছিল একদিকে ওপেন ইউনিভার্সিটি। সেখানে কোরআন শিক্ষা হতো, নবী করিম ইসলামের হাদিস শিক্ষা দেয়া হতো, নানাবিধ জ্ঞান বিজ্ঞান সেখানে শিক্ষা দেয়া হতো। এরপরে সেখানে তখন তো কোনো বিচারালয় ছিল না। গুরুত্বপূর্ণ বিচারগুলো সেখানে নবী ইসলাম এবং খোলাফায়ে রাশিদিনরা সম্পন্ন করতেন। তার মানে সেটা অনেকটা কোর্টের মতো সেটা কাজ করত। এবং সেটি ছিল আপনার তখন তো আর পার্লামেন্ট ছিল না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে, সমাজের গুরুত্বপূর্ণ বিষয়ে, জনহিতকর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মীমাংসা, সংকটের সেখানে নিরসন হতো সেই মসজিদে। সুতরাং
এই মসজিদ অত্যন্ত পবিত্র এবং গুরুত্ব, এবং মসজিদের প্রতি যা আমাদের যত বেশি আকর্ষণ হবে, শুধু মসজিদ নির্মাণও নয়, দৃষ্টিনন্দন বিল্ডিং এর নয়, অট্টালিকায় নয়, আমাদের সেখানে আবাদ করতে হবে নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। এইজন্য নবী করিম ইসলাম ঘোষণা দিয়েছে একটা হাদিসে যে কিয়ামতের দিন ৭ টি ব্যক্তিকে ভিআইপি মর্যাদা দেওয়া হবে, বিশেষ প্রোটোকল দেওয়া হবে। তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছে যার কলব, যার হৃদয়, যার হার্টটা পড়ে আছে মসজিদে। তার মানে হলো সে সবসময় ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, মসজিদের সাথেই তার নামাজ। সে ফজর হলে কবে জোহর হবে, জোহর হলে কবে মাগরিব হবে, এশা হবে, এ নিয়ে সবসময় মসজিদের প্রতি তার একটি আকর্ষণ তার মধ্যে থেকে যাবে। অনেক তবে ধন্যবাদ আপনাকে। এই আ মসজিদ আ চমৎকার! আমরা অনেকগুলো বিষয় জানলাম। আলহামদুলিল্লাহ আমাদের হাতে সময় না থাকবার কারণে আর আলোচনা দীর্ঘায়িত করার সুযোগ হচ্ছে না। আপনাকে অনেক শুকরিয়া, ধন্যবাদ জানাচ্ছি। আপনি কষ্ট করে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আপনি অসুস্থ। আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন, শেফায়ে আজেলা দান করুন। আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের এই আয়োজন। আমরা এই শেষ মুহূর্তে এসে দোয়া করছি নারায়ণগঞ্জের একটি মসজিদে যে ভয়াবহ যে বিস্ফোরণ হয়েছে এবং যারা ইতিমধ্যে যারা মারা গেছেন, শহীদ হয়েছেন, আমরা সবার জন্য আল্লাহ তাআলার কাছে তাদের মাগফিরাত কামনা করছি এবং আমরা প্রত্যেকে সতর্ক থাকব, সেই আবেদন রেখে শেষ করছি আজকের মতো। সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।